কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা, কেরানীগঞ্জ থেকে চারবারের মাননীয় সংসদ সদস্য, এমপি ও মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান 1962 সালের 25শে জানুয়ারি হযরতপুরে জন্মগ্রহণ করেন। পঞ্চম শ্রেণীতে পড়াশোনাকালীন সময়ে বৃত্তি পেয়ে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে ভর্তি হন। সেখানে তিনি ক্লাস ক্যাপ্টেন এবং হোস্টেল ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখান থেকেই এসএসসি পাশ করেন। তার কলেজ জীবন শুরু হয় ঢাকা কলেজ থেকে। ঢাকা কলেজের হোস্টেল শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। তার পরবর্তী সময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কবি জসিমউদ্দিন হলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1981 সালে কবি জসিমউদ্দিন হল সংসদে সর্বোচ্চ ভোটে সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নির্বাচিত হন এবং পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য নির্বাচিত হন। তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হন। 1983 সালে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এরপর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের ক্রিয়া সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। তার পরবর্তী সময়ে জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বায়ক নির্বাচিত হন। তার পরবর্তী সময়ে ডাকসু নির্বাচনে ডাকসুর ভিপি নির্বাচিত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলন যখন শুরু হয়, তৎকালীন সময়ে ডাকসুর ভিপি প্রিয় নেতা আলহাজ আমানুল্লাহ আমান বাংলাদেশের সকল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্র নেতৃবৃন্দদের নিয়ে ঢাকা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে তার সভাপতিত্বে আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এরশাদ পতনের দিক নির্দেশনা প্রদান করেন। আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন যখন সফলতার দিকে যাচ্ছিল, তখন এক সময় ঘেরাও দেওয়া হয় সচিবালয়। সেদিন শহীদ হয় জিহাদ। বেগম খালেদা জিয়া আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, নির্দেশনা দেন আমানুল্লাহ আমানকে সর্বদলীয় ছাত্রৈক্য গঠন করবার জন্য। তৎক্ষণাৎ আমানুল্লাহ আমান ডাকসু ভবনে 22টি ছাত্র সংগঠনকে আহ্বান জানান। তৈরি হয় সর্বদলীয় ছাত্রৈক্য, আর আহ্বায়ক নির্বাচিত হয় জনাব আলহাজ আমানুল্লাহ আমান। সেদিন অপরাজয় বাংলার পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শহীদ জিহাদের লাশকে সামনে রেখে শপথ নেওয়া হয়, স্বৈরাচার এরশাদের পতন ছাড়া ঘরে ফিরবে না। আন্দোলনের রূপ নেয় এক অনন্য পর্যায়ে। দেওয়া হয় হরতাল। মিছিল যখন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের দিকে যাচ্ছিল, পুলিশ তখন টিয়ার সেল, লাঠিচার্জ, গুলিবর্ষণ করে সাধারণ শিক্ষার্থীদের উপর। আমানুল্লাহ আমান সহ সর্বদলীয় ছাত্রৈক্যের 11 জন নেতৃবৃন্দ সেদিন আহত হয়। নিশ্চিত মৃত্যুর কথা জেনেও সেদিন তারা রাজপথ ছাড়েনি। আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এবং আলহাজ আমানুল্লাহ আমানের নেতৃত্বে আন্দোলন ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশে এবং আন্দোলনের মুখে স্বৈরাচার এরশাদ সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়। স্বৈরাচার পতনের পর কেরানীগঞ্জের ইস্পাহানী ডিগ্রি কলেজে সম্বর্ধনার আয়োজন করেন এবং সেই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আলহাজ আমানুল্লাহ আমানকে কেরানীগঞ্জের মানুষের হাতে তুলে দিয়ে যান দেশনেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেই নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান। আমানুল্লাহ আমান জাতীয় নির্বাহী কমিটির সদস্যপদ লাভ করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক নির্বাচিত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির 1 নম্বর যুগ্ম মহাসচিব নির্বাচিত হন এবং বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক নির্বাচিত হন ও সফলতার সাথে আন্দোলন সংগ্রাম পরিচালনা করেন। 200-এরও অধিক মামলা নিয়ে স্বৈরাচার হাসিনার আমলে 11 বার কারাবরণ করেন আলহাজ আমানুল্লাহ আমান এবং তিনি দীপ্ত কণ্ঠে উচ্চারণ করেন, হাসিনার পতন ছাড়া আমরা কেউ ঘরে ফিরব না। আমরা শপথ নিতে চাই, হাসিনার পতন ছাড়া, তত্ত্বাবধায়ক ছাড়া
আমরা ঘরে ফিরবো না। বিএনপি সরকার আমলে ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে 6টি নতুন কলেজ নির্মাণ করেন। কলাতিয়া ডিগ্রি কলেজ, কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আমবাগিচা কলেজ, নয়াবাজার ডিগ্রি কলেজ, হজরতপুর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ, বরিশুর স্কুল অ্যান্ড কলেজ। আলহাজ আমানুল্লাহ আমান 10টি নতুন স্কুল নির্মাণ করেন। 29টি হাই স্কুলে নতুন ভবন নির্মাণ করেন। 120টি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ ও সংস্কার কাজ করেন। 10টি নতুন বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ করেন। 10টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেন। 5টি নতুন মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। 10টি নতুন স্কুল স্বীকৃতি পেয়েছেন ও একটি বিজনেস ম্যানেজমেন্ট কলেজ প্রতিষ্ঠা করেছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। ডাকসুর সাবেক ভিপি, সাবেক মন্ত্রী, 4বারের এমপি ও মন্ত্রী, আধুনিক কেরানীগঞ্জের রূপকার জনাব আলহাজ আমানুল্লাহ আমানের শিক্ষা খাতে উল্লেখযোগ্য কিছু উন্নয়নমূলক কাজ। 2006 সালে 7 সেপ্টেম্বর শহীদ জিয়াউর রহমান কলেজে একাডেমি ভবন উদ্বোধন করেন। 2003 সালে 24 অক্টোবর জিঞ্জিরা পিএম পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কানারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত ভবন উদ্বোধন করেন। 15 কোটি টাকা ব্যয়ে হজরতপুরে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠা করেন। আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান স্বাস্থ্য খাতে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। জিঞ্জিরায় 20 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। হজরতপুরে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কালিন্দী ইউনিয়নে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। মালঞ্চ হাসপাতালে 32 থেকে 50 শয্যা বিশিষ্ট নতুন ভবন নির্মাণ করেন এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন। কোন্ডা ইউনিয়নে 10 শয্যা বিশিষ্ট আধুনিক হাসপাতাল নির্মাণ করেন। কলাতিয়ায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্র নতুন ভবন উদ্বোধন করেন। সুবাড্ডায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের নতুন ভবন উদ্বোধন করেন। যোগাযোগ ও পরিবহন খাতে আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সহযোগিতায় কেরানীগঞ্জের আমূল পরিবর্তন ঘটিয়েছেন। 1991 সালের পূর্বে সমগ্র কেরানীগঞ্জে মাত্র আধা কিলোমিটার পথ পাকা রাস্তা ছিল। কেরানীগঞ্জের 95% মূল সড়ক ও সেতু ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান এমপি ও মন্ত্রী থাকা অবস্থায় নির্মাণ করেছেন। কেরানীগঞ্জের সকল মহাসড়ক তিনি প্রশস্ত করেছেন। তিনি কেরানীগঞ্জ থেকে দোহারের সংযোগ সড়ক নির্মাণ করেছেন। বাবুবাজার ব্রিজ উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওয়াশপুর বসিলা ব্রিজ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ইটাভাড়া সেতু আলিপুর ব্রিজ উদ্বোধন করেন এবং কেরানীগঞ্জ থেকে সাভার পৌঁছানোর মূল সড়ক তিনি নির্মাণ করেন। বিক্রমপুর থেকে স্বল্প সময়ে কেরানীগঞ্জের যোগাযোগ ব্যবস্থা তার আমলেই উন্নয়ন করা হয়। সড়ক যোগাযোগ উন্নয়ন করতে কেরানীগঞ্জ উপজেলায় বিভিন্ন স্থানে ছোট বড় মিলিয়ে 180টি ব্রিজ ও কালভার্ট তার আমলেই স্থাপন করা হয়েছে। 438টি গ্রামে প্রায় 400টি পাকা, আধা পাকা, কাঁচা সড়কের উন্নয়ন কাজ তার আমলেই করা হয়েছে। তুলসীখালী সেতু এবং কায়কোবাদ সেতু উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কোনাখোলা, হজরতপুর, ইটাভাড়া, হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়ক উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কলাতিয়া বালুয়ারটেক ভায়া রামেরকান্দা রোহিতপুর সোনাকান্দা সড়ক উদ্বোধন করেন। জিঞ্জিরা কেরানীগঞ্জ নবাবগঞ্জ সড়ক উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার ডাক্তার MA আজিজ সড়ক উদ্বোধন করেন। হাসনাবাদ কামুচান শাহ মাজার সংলগ্ন সড়ক উদ্বোধন করেন। কালিন্দী গার্লস কলেজ থেকে নদীর ঘাট পর্যন্ত সড়ক উন্নয়নের কাজ উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিবির বাজার সড়ক উন্নয়ন কাজ উদ্বোধন করেন। 1993 সালে ঢাকা আরিচা মহাসড়ক হতে 8টি ব্রিজ নির্মাণ করে সাভার ভাকুরতা ইউনিয়নের মোগরাকান্দা হয়ে কেরানীগঞ্জের সাথে সংযোগ সড়ক নির্মাণ করেন। জিঞ্জিরা থেকে কালিন্দী বুড়িগঙ্গা নদীর তীর বেড়িবাঁধ নির্মাণ করেন। হজরতপুরে ধলেশ্বরী নদীর তীরে বেড়িবাঁধ নির্মাণ করেন। বিদ্যুৎ ও জ্বালানি খাতে আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। 1991 সালে কেরানীগঞ্জের প্রায় 95% এলাকায় বিদ্যুতের আলো পৌঁছেনি। কেরানীগঞ্জের ভৌগোলিক অবস্থার সাথে সঙ্গতি রেখে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের পাশাপাশি বিদ্যুৎ
অবকাঠামো নির্মাণ ও বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ বৃদ্ধি কর্মসূচি গ্রহণ করেন। তৎকালীন সময়ে 2টি বিদ্যুৎ উপকেন্দ্র চালু করেন। কেরানীগঞ্জের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চলসহ 90% এলাকায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে দেন তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জের চরকুন্দুলিয়া গ্রামে নতুন বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জে বিসিক শিল্পনগরীতে 10 মেগাওয়াট বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। জিঞ্জিরা পাওয়ার স্টেশন প্রায় 400 কোটি টাকা ব্যয়ে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উদ্বোধন করেন। কলাতিয়ায় বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। কোন্ডা ইউনিয়নে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করেন। ভাকুরতা ইউনিয়নে নিজ উদ্যোগে বিদ্যুৎ সংযোগ প্রদান করেন। যদিও তৎকালীন সময়ে ভাকুরতা ইউনিয়ন তার নির্বাচনী আসন ছিল না। গ্যাস বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এই সম্পদ কেরানীগঞ্জবাসীর কাছে ছিল অতি দুর্লভ বস্তু। কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা ডাকসুর সাবেক ভিপি আলহাজ আমানুল্লাহ আমানের একান্ত প্রচেষ্টায় বিএনপি সরকারের অসাধ্যকে সাধন করে কেরানীগঞ্জবাসীর ঘরে ঘরে গ্যাস পৌঁছে দিতে সক্ষম হয়েছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। ক্ষমতা গ্রহণের পরপর কেরানীগঞ্জে ৪৭,৫০০ মিটার পাইপলাইন স্থাপন করেন। এর আগে ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালে বিএনপি সরকার প্রায় ১৫,০০০ মিটার পাইপলাইন স্থাপন করেন। ২০০৬ সালে নেটওয়ার্ক সম্প্রসারণ হয়েছে প্রায় ১৪,০০০। এতে করে নতুন গ্রাহকের সংযোগ সংখ্যা বৃদ্ধি পেয়েছে ৪০,০০০-এ। কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকায় গ্যাস বিতরণ লাইন সম্প্রসারণ কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নে গ্যাস সম্প্রসারণ লাইন উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি নন্দিত জননেতা জনাব আলহাজ আমানুল্লাহ আমান শিল্প ও অর্থনৈতিক খাতে কেরানীগঞ্জকে একটি স্বয়ংসম্পূর্ণ অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলেন। পানগাঁও কন্টেইনার পোর্ট উদ্বোধন করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শিল্প ও অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে রোহিতপুর ইউনিয়নের সোনাকান্দা মৌজায় ধলেশ্বরী নদীর তীরে ২৫.৪৭ একর জমিতে ঢাকা বিসিক শিল্পনগরী গড়ে তোলেন। ৯ জানুয়ারি ২০০৪ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ঢাকা বিসিক শিল্পনগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এখানে ১৫৯টি শিল্প প্লটে ১৫৯টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়নের মাধ্যমে প্রায় ২০,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়। কেরানীগঞ্জের চামড়া শিল্পনগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। কেরানীগঞ্জের লাখিরচর এলাকায় রিলায়েন্স জুট মিল উদ্বোধন করেন। কেরানীগঞ্জের হযরতপুরে কৃষি ব্যাংক শাখা উদ্বোধন করেন। আধুনিক কেরানীগঞ্জের রূপকার ডাকসুর সাবেক ভিপি জনাব আলহাজ আমানুল্লাহ আমান বুড়িগঙ্গা ধলেশ্বরী কালীগঙ্গা নদীর তীর সংরক্ষণ করার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেন। বুড়িগঙ্গা চীনমন্ত্রী সেতু হতে খোলামুড়া পর্যন্ত এবং হযরতপুরে ঢালিকান্দি ধলেশ্বরী নদীর তীর থেকে বেড়িবাঁধ নির্মাণ করেন। নদীর তীর ও নদীর বক্ষ অবৈধ দখলদার থেকে মুক্ত করেছেন। সমস্ত এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার উদ্দেশ্যে বুড়িগঙ্গা ও ধলেশ্বরী তীরে বনায়ন গড়ে তোলেন। বুড়িগঙ্গা নদীর তীর সংরক্ষণ কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জে কোন্ডা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নিজের হাতে মাটি কেটে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন। বাস্তা ইউনিয়নে স্বেচ্ছাশ্রমে নিজের হাতে মাটি কেটে রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেন। কেরানীগঞ্জ প্রেস ক্লাবের নতুন ভবন নির্মাণ কাজ উদ্বোধন করেন। জিঞ্জিরা এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী জনাব আলহাজ আমানুল্লাহ আমান। কেরানীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এসে লাখিরচর আবাসন প্রকল্প উদ্বোধন করেন। জিঞ্জিরায় ঈদগাহ উন্নয়নের কাজ উদ্বোধন করেন। রোহিতপুর বাজারে মন্দির উন্নয়নের কাজ উদ্বোধন করেন। জিঞ্জিরায় ২০০০ লাইনের ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপনের কাজ উদ্বোধন করেন। আওয়ামী সন্ত্রাসীদের কবল থেকে মনোহরিয়া মন্দির উদ্ধার করে এবং নতুন মন্দির নির্মাণ করেছেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। হযরতপুরে দৃষ্টিনন্দন কেন্দ্রীয় মসজিদ নির্মাণ করেন জনাব আলহাজ আমানুল্লাহ আমান। Rhythm Studio, one and only sound solution.